এমন জ্বর মনে করো ৩ তলার উপরের মতন ঢেউ একটা আসার পরে ডুবাই আলতাছে। ওই আমাদের শিপটা ডুবানোর পরে আপনি ক্যামেরা ধরুন। এটা কোথায় ছিল, জায়গাটা কোথায়? এটা তেলেমাটি এই এই মালদ্বীপের যে বিলিকিলি আতল আছে, ওই আতলের সবচেয়ে বড় মনে করো সাগর, এই মালদ্বীপের সবচেয়ে বড় সাগর ওই জায়গায় 12 ঘন্টা পাড়ি লাগে। এই সাগরটা পাড়ি 12 ঘন্টা, এই পার আর ওই পার 12 ঘন্টা লাগে। পুরাটাই সমুদ্র থাকলে মানে ওই সাইডটা কাছে, ওই সাইডটা 12 ঘন্টা লাগে যাওয়া আসা, খালি শুধু যাওয়া, আসলেও 12 ঘন্টা। এইটাই হলো সবচেয়ে বড় মালদ্বীপের। এরপরে এটা আরেকটা সাগর আছে হাটবির পাশে, ওই সাগর এত বড় না, ছোট ছোট থাকলেও মনে করো অতিরিক্ত ঢেউ, এই যানবাহন ওই দিক দিয়ে যানবাহন চলাচল করে না এই বয়ে, ঢেউয়ের বয়ে। ওই সাইডটার থেকে অন্য সাইডে যায়। এমন জ্বর মনে করো 3 তলার উপরের মতন ঢেউ একটা আসার পরে ডুবাই আলতাছে। ওই আমাদের শিপটা ডুবানোর পরে এমন পরিস্থিতি হয়েছে যে ডুবাই আলতাছে, এই পানি উপরে উঠতেছে, আবার পানি বাইরে যাইতেছে। যাওয়ার পরে সবাই লাইফ জ্যাকেট ট্যাকেট পড়ছে, আল্লাহ লিল্লাহ করে ডাকাডাকি করে আধা ঘন্টা 1 ঘন্টা এই অবস্থা ছিল। তারপরে পোস্ট গার্ড আছে, এই দেশের পোস্ট গার্ডারে কল দিছে, এই পোস্ট গার্ডকে উদ্ধার করে আনছি আমরা। এমন অবস্থায় ছিল, বাঁচার কোনো উপায় ছিল না। না, এই পোস্ট গার্ডকে আনছে আমাদের। আর আমাদের আরেকজন বন্ধু বান্ধব আছে, ওরে 72 ঘন্টা পরে গিয়ে নিয়ে আসে কোস্ট গার্ডে। কোথায় ছিল? ও সাগরের মাঝখানে ওই শিপ ডুবে গেছিল, ডুবার পরে 13 জন একসাথে ছিল। ওই খালি শুধু উপর দিয়ে ফ্লাইট যাইতেছে, হেলিকপ্টার গেছিল, ওই তাদেরকে সিগনেলে বুঝতে পারছি নিচে যে মানুষ আছে। এই পোস্ট গার্ডের খবর দেওয়ার পরে 60 দিন পরে গিয়ে তুলে আনছে তারা, এই না খাওয়া অবস্থা। এই আমার টিভির মধ্যে তো অনেক দেখাইছে, যত খবর টবর আছে এগুলো দেখাইছে অনেক আগে, এই তো 2 বছর আগে।